অনেক দিন পর আজ সয়াবিনের সঙ্গে রুটি করব ডিনারে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশিরভাগ দিন রাত্রে না ডালিয়া কিংবা ওটস অমলেট এই ধরনের ডিনার আমি আর আমার মেয়ে খেয়ে থাকি। আর আমার হাজব্যান্ড সারা দিনের পরে রাত্রে ভাত খায়, তো ওই জন্য আমাদের অল্প কিছু ডিনারে হয়ে যায়। তো আজকে সবাই মিলে ভাবলাম যে আজকে রুটি আর সয়াবিনের তরকারি খাবো। ওই জন্য ভাবলাম যে ডিনারটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে পটল দিয়ে বানাচ্ছি সয়াবিন, আর পটল সয়াবিন দিয়ে রুটি খেতে বেশ দারুণ লাগে। তো দেখো, এদিকে আটাটা মেখে একটু ঢাকা দিয়ে রেখেছি, আর এদিকে আনাজগুলো কেটে নিচ্ছি। আনাজের মধ্যে শুধু পটলটাই কাটলাম, সঙ্গে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আর এদিকে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর সয়াবিনগুলো সেদ্ধ করার পরে এই যে নিংড়ে একদম জলটা পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর সয়াবিনগুলো রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। ভাবলাম আগে রুটিটা বানিয়ে নিই, তারপর তরকারিটা করে নেওয়া যাবে। আর আমার রুটি মানে বিখ্যাত রুটি, তোমরা সবাই জানো। মোটামুটি আমার রুটি কখনোই ফোলাতে পারি না। ও যাই হোক, দেখলে ফোলে তো নিই, কিন্তু নরম হয়, খেতেও খুব একটা খারাপ লাগে না। যাই হোক, রুটিগুলো করার পর এদিকে সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর একদম অল্প তেলে না সয়াবিনগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পর সেই কড়াইতে একদম তেলই ছিল না, ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে নিয়েছি। পটলের দানাগুলো আমরা খাই না, জানো তো, পটলের দানা পড়লে মুখে ভালো লাগে না, ওই জন্য পটলগুলোকে এইভাবেই কেটেছি। যাই হোক, তারপরে একটু আদা জিরে বাটনা দিলাম, আর একটু নুন হলুদ দিয়ে একদম সামান্য, তেল তো একদম দিইনি, তোমাদের চোখের সামনেই দেখতেই পেলে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনগুলো দিয়ে জল ঢেলে দেবো। আমরা এমনিতেই তেল মশলা একদম কম খাই, তো আজকে একদম বলতে পারো একদম নেই তেলে সয়াবিন রান্না করেছি। আর সত্যি কথা বলছি, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল, খুব খারাপ হয়নি। তেল মশলা দিলে যে কোনো তরকারি দেখবে খেতে অনেকটা ভালো হয়, কিন্তু তেল মশলা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর আমার হাজব্যান্ডের শরীরের জন্য তেল মশলা একদমই খায় না। আর আমার মেয়ের শরীরটাও খুব একটা ভালো না, ডাক্তার ওর অনেক দিন আগেই বলেছিল ওয়েট কমাতে। তো ওই জন্য তেল মশলা যতটা পারি একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রুটিগুলো নিয়ে নিচ্ছি। রুটি হয়েছিল 5টা, আমি 2টো, আমার মেয়ে 2টোর। আমার হাজব্যান্ড বিকালে ভাত খেয়েছিল, মানে ওই 3টে সাড়ে 3টে দিকে ভাত খেয়েছিল, ওই জন্য ও একটা রুটি খাবে। তো চলো, আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা জানি।